গল্পের শুরুতে আমরা একজন লোককে দেখতে পাই যে একা একটি ট্রেনের বগিতে বসেছিল এবং হঠাৎ সে পাশের বগি থেকে কিছু শব্দ পায়। তাই সে সেটা দেখার জন্য যখনই সেদিকে যাবে তখনই সে লোকটি পিছলিয়ে পড়ে যায় এবং ওই লোকটি বুঝতে পারে যে নিচের মেঝেতে রক্ত পড়ে আছে আর তার সারা শরীর রক্ত মেখে যায়। ওই লোকটি উঠে পাশের বগিতে তাকিয়ে দেখে যে একজন লোক একটি মানুষকে কুপিয়ে হত্যা করছে। আর এখানে দৃশ্যের পরিবর্তন হয়। আমরা লিওন নামে একজন ব্যক্তিকে দেখতে পাই যে ছিল ফ্রিল্যান্সার ফটোগ্রাফার, মানে সে ছবি তুলতো এবং বিভিন্ন কোম্পানির কাছে তা বিক্রি করত। লিওন সে তার গার্লফ্রেন্ডের সাথে থাকতো যার নাম মায়া, কিন্তু তার কোনো নির্দিষ্ট চাকরি না থাকায় সে তাকে বিয়ে করছে না। পরবর্তীতে লিওন চাকরির জন্য তার বন্ধুর কোম্পানিতে যায় এবং তার তোলা ছবিগুলো দেখায়, কিন্তু ছবিগুলো সেখানে থাকা ম্যানেজারের পছন্দ হয় না এবং ওই ম্যানেজার লিওনকে বলে যে সে যদি ভবিষ্যতে এর থেকে ভালো ছবি তুলে এনে দিতে পারে তাহলে তাকে চাকরি দিবে। তাই লিওন কিছু ভালো ছবি তোলার জন্য তাদের শহরের একটি মেট্রো রেলের প্ল্যাটফর্মে চলে যায়। সেখানে দেখে যে কিছু লোক একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে। এই সময় লিওন তার ক্যামেরাটি দিয়ে বেশ কিছু ছবি তুলে নেয় এবং ওই লোকগুলোর থেকে ওই মেয়েটিকে বাঁচিয়ে নেয়। মেয়েটি খুশি হয়ে লিওনকে কিস করে দেয় এবং সেখান থেকে ট্রেনের দিকে চলে যায়। মেয়েটি যখন ট্রেনে উঠছিল তখনই গেটটি বন্ধ হয়ে যাচ্ছিল। তখন একটি লোক ভেতর থেকে গেটটিকে আটকে দেয় এবং মেয়েটি ট্রেনে উঠে যায়। লিওন এখানে একটি ছবি তুলে রাখে। মেয়েটি ট্রেনে একাই ছিল এবং সে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। এমন সময় পিছন থেকে একটি লোক আসে এবং মেয়েটির মাথায় একটি হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে মেরে ফেলে। আর এদিকে লিওন তার তোলা ছবিগুলো মায়াকে দেখায়। মায়া এগুলো দেখে অনেক খুশি হয় কারণ এই ছবিগুলো অন্য ছবিগুলোর থেকে ইউনিক ছিল। তারপর লিওন একটি ক্যাফেতে যায়। সেখানে সে খবরের কাগজে দেখে যে কাল রাতে যে মেয়েটিকে সে বাঁচিয়েছিল সেই মেয়েটি নিখোঁজ হয়ে গেছে। লিওনের মনে সন্দেহ হয়। সে ওই মুহূর্তে পুলিশের কাছে যায় আর পুলিশ অফিসারকে বলে যে আমি কাল রাতে এই মেয়েটিকে কিছু খারাপ লোকের হাত থেকে বাঁচিয়েছি, আমার মনে হয় তারাই কিছু করেছে। কিন্তু পুলিশ অফিসার লিওনের কথাকে পাত্তা দেয় না, তাই সে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। লিওন তার তোলা ছবিগুলো ওই কোম্পানির ম্যানেজারের কাছে নিয়ে যায় এবং ম্যানেজারের এই ছবিগুলো দেখে পছন্দ হয় এবং ম্যানেজার লিওনকে বলে তুমি যদি এমন আরো কিছু ছবি তুলে এনে দিতে পারো তাহলে তোমার চাকরি হবে, আমি কথা দিচ্ছি। এটা শুনে লিওন অনেক খুশি হয়ে যায়। সে রাতে লিওন তার বন্ধু জার্গিজ আর মায়াকে নিয়ে একটি ক্যাফেতে পার্টি দেয়। পরবর্তী সিনে আমরা আবার সেই ট্রেনটিকে দেখতে পাই। আবার ট্রেনে 3 জন লোক ছিল, একজন মহিলা এবং 2 জন পুরুষ। হঠাৎ তারা বুঝতে পারে যে তারা যে স্টেশনে নামার কথা ছিল সে স্টেশন পার করে চলে যাচ্ছে। এতে তারা ভয় পেয়ে যায় এবং মহিলাটি বলে যে আমি এই ট্রেনটির কথা জানি, এই ট্রেনে যে একবার উঠে সে আর ফিরে যায় না, তার মৃত্যু নিশ্চিত। এটা শুনে লোকগুলো বলে আমরা তোমার সাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি যা শুনেছো তা গল্প, বাস্তবে এইসব কিছুই হয় না। এর মধ্যেই তাদের পিছনে একটি লোক চলে আসে এবং তাদের মধ্যে থাকা একজন লোকের মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে ওই লোকটির মাথা ফেটে চোখ দুটি বাইরে বেরিয়ে আসে। মহিলাটি এটা দেখে চিৎকার করে ওঠে এবং তখনই খুনি দ্বিতীয় লোকটিকে খুন করে ফেলে। মহিলাটি ভয়ে দৌড়াতে গিয়ে রক্তে পিছলিয়ে পড়ে যায় আর খুনিটি মহিলাটিকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনও ওই দ্বিতীয় লোকটি মারা যায়নি। লোকটি খুনিটিকে আটকানোর জন্য তার পায়ে ধরে, কিন্তু খুনিটি হাতুড়ি দিয়ে ওই লোকটির মুখে আঘাত করে মেরে ফেলে এবং খুনিটি ওই মহিলাটির কাছে গিয়ে মহিলাটির মাথায় এমন ভাবে আঘাত করে যে মহিলাটির মাথা শরীর থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে আর পুরো ট্রেন রক্তে ভরে যায়। আর এইভাবে খুনি 3 জন মানুষকে নৃশংসভাবে খুন করে ফেলেছে। প্রতিদিনের মতো লিওন ওই মেট্রো রেলের প্ল্যাটফর্মে বসে ছবি তুলছিল। তখনই সে লোকটি মানে ওই খুনি লোকটিকে আসতে দেখে। লিওন জানতো না যে এই লোকটি কি করে, তাই সে নিজ ইচ্ছায় এই লোকটির পিছু নেয় এবং কিছু ছবি তুলে রাখে এবং সে দেখে যে লোকটির হাতে একটি স্টার চিহ্নের আংটি রয়েছে। তখন খুনি লোকটি বুঝতে পারে যে কেউ তার পিছু করছে, কিন্তু ওই লোকটি লিওনকে কিছুই বলে না। লোকটির পিছু করতে করতে কিছুক্ষণ পরে লিওন একটি হোটেলের সামনে যায় এবং দেখে যে ওই খুনি লোকটি হোটেলটির ভিতরে ঢুকে পড়েছে। লিওনের ওই লোকটির উপর সন্দেহ হয়, তাই সে বাড়ি ফিরে তার তোলা পুরনো ছবিগুলো দেখতে থাকে। ছবি দেখে সে বুঝতে পারে সেদিন রাতে যে লোকটি মেয়েটিকে ট্রেনে উঠতে সাহায্য করেছিল তার হাতে যে আংটি ছিল এই লোকটির হাতেও একই আংটি। তাই লিওন পরদিন থেকে তার সকল কাজ বাদ দিয়ে ওই লোকটির পিছু করতে শুরু করে। সে দেখে যে লোকটি সারাদিন একটি মিট ফ্যাক্টরিতে কাজ করে আর রাত হলে ওই ট্রেনটি ধরে কোথাও চলে যায়। লিওন আজকে সিদ্ধান্ত নেয় যে সেও এই লোকটির সাথে ওই ট্রেনটিতে উঠবে, কিন্তু মেট্রো রেল প্ল্যাটফর্মে থাকা সিকিউরিটি গার্ড তাকে আটকে ফেলে এবং তার ক্যামেরাটি ছিনিয়ে নেয়। এরই মধ্যে ট্রেনটি ওই লোকটিকে নিয়ে চলে যায়। পরে লিওন ট্রেনটি মিস করে ফেলে। আমরা দেখতে পাই ট্রেনটিতে একটি লোক উঠে পড়েছে
কিছুক্ষণ পরেই ওই লোকটির উপর খুনি লোকটি আক্রমণ করে এবং তখন আমরা দেখতে পাই খুনি লোকটির মুখ থেকে রক্ত বের হচ্ছে, মানে তার শরীরের অবস্থা ভালো না। তখনই প্যাসেঞ্জারটি উঠে খুনি লোকটির উপর আক্রমণ করে। তাদের মধ্যে অনেকক্ষণ লড়াইয়ের পরে ওই প্যাসেঞ্জার লোকটি খুনি লোকটিকে প্রায় হারিয়ে দিচ্ছিল। তখনই ট্রেনের ড্রাইভার এই ঘটনাটি দেখে ফেলে এবং প্যাসেঞ্জারের দিকে তাক করে গুলি ছুড়ে, আর ওই প্যাসেঞ্জারটির মাথা ছিদ্র হয়ে চোখ বেরিয়ে যায় এবং প্যাসেঞ্জারটি মারা যায়। তখন আমরা জানতে পারি যে ড্রাইভারও ওই খুনি লোকটির সাথে যুক্ত। আর খুনি লোকটির নাম মহাগুনি। সেদিন রাতে লিওন স্বপ্ন দেখে যে সেও ওই খুনি লোকটির মতো মানুষকে হত্যা করছে, মানে সেও মহাগুনির মতো খুনি হয়ে গেছে। এটা দেখে লিওন আতঙ্কিত হয়ে যায়। পরদিন লিওন আবার খুনি লোকটির পিছু করে, পিছন থেকে তার ছবি তুলে আর তার মিট ফ্যাক্টরিতে যায়। তখন খুনি লোকটি বুঝে যায় যে লিওন তার পিছু করছে, তাই লিওনকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু লিওন কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মায়া লিওনের রুমে যায়। মায়া দেখে যে লিওন অনেকগুলো ছবি নিয়ে রিচার্জ করছে। লিওন মায়াকে বলে যে এখানে থাকা সকল ছবির লোকদের খুন করা হয়েছে এবং আগের খুনিকে ধরা হয়েছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয়। আর আগের খুনি আর এখনকার খুনি, তাদের মধ্যে একটি বিষয় কমন হলো, তারা কষাই ছিল, মানে তারা মাংস কাটতো। মায়া এইসব কথা শুনে ঘাবড়ে যায় আর লিওনকে বলে এই সব ছেড়ে তার কাজে মন দিতে, কিন্তু লিওন তার কোনো কথায় কান দেয় না। পরদিন লিওন মহাগুনির পিছু করে ট্রেনটিতে ওঠে। পরে লিওন সেখানে দেখে যে খুনি মহাগুনি ট্রেনে থাকা মানুষদের নৃশংসভাবে খুন করে, আর খুন করার পর তাদের দাঁত ও চোখ উঠিয়ে চুল কেটে উলঙ্গ করে ট্রেনের সিলিং এ ঝুলিয়ে রাখে। দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর। আর তখনই মহাগুনি লিওনকে দেখে ফেলে আর তাকে ট্রেনের দরজার কাছে আঘাত করে অজ্ঞান করে ফেলে। লিওন সজাগ হয়ে দেখে যে তাকেও ট্রেনের সিলিং এ ঝুলিয়ে রেখেছে। লিওন মনে করে তাকেও এখন মেরে ফেলা হবে। তখনই সেখানে আজব কিছু প্রাণী আসে আর লিওনকে আবার অজ্ঞান করে ফেলে। এবার লিওন সজাগ হয়ে দেখে যে সে মহাগুনির মিট ফ্যাক্টরিতে পড়ে আছে, মানে মহাগুনি তাকে প্রাণে মারেনি, তাকে ছেড়ে দিয়েছে। লিওনের শরীর অনেক দুর্বল ছিল, তাই সে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে সে বাথরুমে আয়নার সামনে গিয়ে দেখে যে ওই প্রাণীটা তার শরীরে আজব কিছু ট্যাটু এঁকে দিয়েছে। লিওন মায়াকে ট্যাটুটি দেখায় আর সব খুলে বলে যে আমি জেনে গেছি এই মার্ডার গুলো কে করে। সে একজন কসাই আর ওই ট্রেনে থাকা সকল প্যাসেঞ্জারদের সেই হত্যা করে আর তাদের লাশগুলো গুম করে দেয়। আর সে আমার ক্যামেরাটি নিয়ে গিয়েছে, তাই আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি আবার তাকে খুঁজে বের করব আর পুলিশের হাতে তুলে দিব। মায়া লিওনের কথার সত্যতা যাচাই করতে তার বন্ধু জার্গিসকে নিয়ে মহাগুনির হোটেলটিতে যায় এবং মহাগুনির রুমে ঢুকে পড়ে। সেখানে মানুষকে হত্যা করার বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পায় আর তারা ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে মহাগুনি চলে আসে এবং সে বুঝতে পারে তার রুমে কেউ আছে এবং জার্গিসকে ধরে ফেলে। মায়া জার্গিসের চিৎকার শুনে সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। মায়া তখনই পুলিশ স্টেশনে যায় এবং আগের সেই অফিসারটিকে এই বিষয়ে জানায়, কিন্তু এবারও অফিসার মায়ার কথায় কোনো গ্রাহ্য করে না। তাই মায়া সেখান থেকে চলে যায় আর মায়া তার বন্ধুর ক্যাফেতে ঢুকে পড়ে এবং সেখান থেকে একটি বন্দুক নেয় নিজেকে সেভ করার জন্য। বাইরে এসে মায়া আবার সেই পুলিশ অফিসারটিকে দেখতে পায়। মায়া তার দিকে গুলি তাক করে বলে যে তাকে বাধা না দিতে। তখন আমরা তাদের কথায় জানতে পারি যে এই পুলিশ অফিসারটিও মহাগুনির সাথে জড়িত আর লিওন এখন ওই ট্রেনটিতে আছে। তাই মায়া সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় আর সে ওই ট্রেনটিতে উঠে পড়ে, কিন্তু লিওন ট্রেনটিতে ছিল না। সে মহাগুনির ফ্যাক্টরিতে যায় আর সেখান থেকে কতগুলো ধারালো ছুরি নিয়ে নেয় নিজেকে রক্ষা করার জন্য এবং সে একটি স্টেশনে গিয়ে দাঁড়ায়, কিন্তু ট্রেনটি সেখানে থামে না এবং লিওন দেখতে পায় যে ট্রেনের মধ্যে মায়া রয়েছে। তাই সে ঝাঁপ দিয়ে ট্রেনটিকে ধরে ফেলে এবং ট্রেনটিতে উঠে যায়। এদিকে মায়া দেখতে পায় ট্রেনটির একটি বগিতে কতগুলো লাশ উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখে মায়া ভীষণ ভয় পেয়ে যায় আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন সে দেখে জার্গিসের বডিও সেখানে ঝুলানো রয়েছে আর এটা দেখে মায়া ভয়ে চিৎকার করে ওঠে। জার্গিস এখনো বেঁচে ছিল, তাই সে জার্গিসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই মহাগুনি সেখানে চলে আসে আর এইদিকে লিওনও সেখানে চলে আসে আর তাদের মধ্যে ভয়ঙ্কর ফাইট হয়। ফাইটের এক সময় জার্গিসের ফেটে একটি ছুরি ঢুকে যায় আর জার্গিসও সেখানে মারা যায়। অনেকক্ষণ ফাইট করার পর এক পর্যায়ে লিওন মহাগুনিকে হারিয়ে দেয় আর তাকে ট্রেন থেকে ফেলে দেয়। তারা ভাবে যে মহাগুনি মারা গেছে আর এভাবে লিওন মায়াকে বাঁচিয়ে নেয়। তখন ট্রেনটি একটি ফাঁকা জায়গায় গিয়ে থেমে যায় আর ড্রাইভার তাদের সামনে আসে এবং বলে যে ডেড বডি
বডি থেকে দূরে থাকো। তখনই সেখানে কিছু ভয়ঙ্কর প্রাণী চলে আসে আর মৃত মানুষগুলোর মাংস খেতে থাকে। প্রতিদিন এই মৃত বডিগুলো তাদের জন্য আনা হতো। এদিকে কিছুক্ষণ পর সেখানে মহাগুনি চলে আসে, মানে সে এখনো মারা যায়নি এবং লিওনের সাথে আবার তার ফাইট হয়। লিওন তখন হেরেই যাচ্ছিল। এই সময় লিওন বুদ্ধি করে একটি ভাঙা হাড়ের টুকরো মহাগুনির গলায় ঢুকিয়ে দেয় আর মহাগুনি মারা যায়। একটু পরে সেখানে ট্রেনের ড্রাইভার চলে আসে আর লিওনকে বলে এই প্রাণীগুলো পৃথিবীতে মানুষের জন্মের আগের থেকেই আছে এবং তারা খুবই ভয়ঙ্কর। এদের যদি সমাজের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে অনেক মানুষকে মেরে ফেলবে। তাই মহাগুনি তাদের জন্য প্রতিদিন কিছু মানুষ আনতো তাদেরকে খিদে মেটানোর জন্য। লিওন মহাগুনিকে মেরে ফেলায় এই দায়িত্ব এখন তাকে দেওয়া হয়েছে। লিওন তখন কারণ জিজ্ঞাসা করে, তখন ড্রাইভারটি বলে যে তার বুকে একটি ট্যাটু আঁকা আছে, মানে মহাগুনি নিজে তাকে এই দায়িত্ব দিয়ে গিয়েছে। তখন লিওন রেগে গিয়ে ড্রাইভারটিকে মারার জন্য আসে, কিন্তু ড্রাইভারটি এতটাই শক্তিশালী লিওনকে এক হাতেই গলায় ধরে উপরে তুলে দেয় আর লিওনের জিপটি চিরে ফেলে এবং সে খেয়ে ফেলে। মানে এই ড্রাইভারটি মহাগুনির থেকে ভয়ঙ্কর আর সে মায়ার কাছে চলে যায়। মায়া আহত হয়ে সেখানে পড়েছিল। তখন ড্রাইভারটি একটি ছুরি দিয়ে মায়ার বুক ছিঁড়ে তার হৃৎপিণ্ডটি বের করে ফেলে আর এভাবে মায়া মারা যায়। লিওন সে এখন আর চিৎকার করতে পারছে না, সে বুবা হয়ে গিয়েছিল। চোখের সামনে তার গার্লফ্রেন্ডকে মারা যেতে দেখে সে কিছু করতে পারছিল না। পরের দিন নিউজ চ্যানেলে বলা হয় যে মায়া নামে একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মহাগুনির ব্যক্তি ও হাতুড়িটি একটি নতুন লোককে দেওয়া হয় এবং সে এইগুলো নিয়ে ওই ট্রেনটিতে যায়। সে আর কেউ ছিল না, সে ছিল লিওন। এখন থেকে মহাগুনির কাজগুলো সেই করবে। আর এখানেই এভাবে দি মিডনাইট মি ট্রেন মুভিটি শেষ হয়। গল্পটি আপনার কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।